সুদীপ্তা, এভি নিউজে আপনাদের সকলকে স্বাগত। প্রথমেই চোখ রাখবো নিউজ হেডলাইন্সে। পুরসভার অগোচরে নদী চরে অবৈধ নির্মাণ, খবর চাউর হতেই দ্রুত কাজ বন্ধের নির্দেশ পুরসভার। বড়দিনের উৎসবে মাতল জলপাইগুড়ি শহর এবং শহরতলির সব গির্জাকে এক ছাতার তলায় নিয়ে রাস্তায় নামল 8 থেকে 80। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে ধর্ম যার যার, উৎসব সবার, এই বার্তা তুলে ধরলেন প্রশাসনিক কর্তারা। এবার আসছে বিস্তারিত সংবাদে। পুরসভার কাছে নেই খবর, অথচ বিজ্ঞাপন দেওয়ার উদ্দেশ্য নিয়ে পুরসভা ভবন থেকে ঢিলছোড়া দূরত্বে নদীর বেডে তৈরি হচ্ছে লোহার স্থায়ী পরিকাঠামো। ঘটনা জানার পরে দ্রুত কাজ বন্ধের নির্দেশ দিল পুরসভা। ঘটনাটি ঘটে জলপাইগুড়ি পুরসভা এলাকায় 8 নম্বর ওয়ার্ডের বাবুপাড়া এলাকায়। পুরসভার তরফ থেকে খবর, কোনো সংস্থা কিভাবে এই কাজ করছে তা খতিয়ে দেখা হবে। গত 10 দিন ধরে বাবুপাড়া এলাকায় করলা নদীর সেতুর পাশে নদীর বেডে লোহা দিয়ে স্থায়ী পরিকাঠামো তৈরির কাজ চালানো হচ্ছিল। কাজের সঙ্গে যুক্ত থাকা ব্যক্তি দীপক বিত্তার জানিয়েছেন, বিজ্ঞাপনের জন্যই 40 ফুট চওড়া এবং 20 ফুট উচ্চতার স্থায়ী পরিকাঠামো তৈরি করা হচ্ছে। এদিকে এই ঘটনা নজরে আসতেই প্রশ্ন উঠতে থাকে, একেবারে নদীর ধারে কিভাবে পরিকাঠামো তৈরির অনুমতি দেওয়া হলো? শুধু তাই নয়, এই কাজের জন্য একদিকে যেরকম দৃশ্য দূষণ হবে, অন্যদিকে নদীর সৌন্দর্য বিঘ্নিত হবে। তাছাড়া কাজের জন্য সেচ দপ্তর থেকে কোনো অনুমতি দেওয়া হয়েছিল কিনা সে প্রশ্ন ওঠে। পুরসভাই বা এই কাজের অনুমতি দিল কি করে, সেই প্রশ্নও উঠেছে। কি হবে এটা? শুধু এমনি হোর্ডিং না গ্লো হোর্ডিং? এমনি হোর্ডিং নরমাল। এমনি এইরকম বড় স্ট্রাকচার? এই তো এই বন্ধু নর্মাল এটা হাইট করতে হচ্ছে ওপর থেকে কতখানি হাইট? কত হাইট হচ্ছে এটা? এই তো 20 ফুট হাইট। চওড়াটা? চওড়াটা আপনার 40 আছে। এটা কত টাকার কাজ? সেটা আমার আইডিয়া, নদীর ধারে আছে। এই বিষয়ে পুরসভার ভাইস চেয়ারম্যান জানিয়েছেন, সংবাদ মাধ্যমের কাছ থেকে এই ধরনের পরিকাঠামো তৈরির খবর পেয়েছেন, আর তারপরে দ্রুত ব্যবস্থা নিয়ে কাজ বন্ধ করা হয়েছে। করলা নদীর মধ্যে এইভাবে পরিকাঠামো তৈরি করা হলে নদীর সৌন্দর্য নষ্ট হবে বলেও জানান তিনি। দেখুন, প্রথমত আমি সংবাদ মাধ্যমের কাছ থেকে খবরটা পেলাম যে এই ধরনের স্ট্রাকচার, কিন্তু এই ধরনের স্ট্রাকচার অনভিপ্রেত। আমি এই খবর পাওয়া মাত্র স্ট্রাকচার বন্ধ করে দিয়েছি। যদি এরা পৌরসভায় টাকা জমা করে থাকে তাহলে আমরা সিদ্ধান্ত নিই, যা যা করার তাইটাই করবো আইনানুগভাবে। কিন্তু করলার নদীর পাশে এরকম স্ট্রাকচার করলে করলার সৌন্দর্য নষ্ট হবে এবং জলপাইগুড়ি পৌরসভা, সেটা আমি বলুন, পাপিয়া পাল বলুন, সন্দীপ মাহাতো বলুন, বা অন্য চেয়ারম্যান কাউন্সিল উপামুদ্রা বলুন, স্বরূপ মণ্ডল বলুন, বা অন্যান্য কাউন্সিলর বৃন্দ বলুন, কেউই করলা যেটা টেমস নদীর সাথে তুলনা হয় তার সৌন্দর্য নষ্ট করতে চায় না। সেরকম প্রয়োজন হলে স্ট্রাকচার খুলে নিতে পৌরসভা দ্বিধা করবে না। পৌরসভা কি অনুমতি নেওয়া হয়েছিল? পৌরসভা আমাকে খতিয়ে দেখতে হবে, কারণ আমি সংবাদপত্রের খবরটা পেয়েছি, এটা আমার নলেজে ছিল না। যদি এটা আমারই ওয়ার্ডে, 8 নম্বর ওয়ার্ডে, ঠিক আছে, কিন্তু আমার নলেজে ছিল না, আমাকে খতিয়ে দেখতে হবে। কারা তৈরি করছিল? আমি বললাম তো, পুরো বিষয়টা খতিয়ে দেখতে হবে। কিন্তু আমি খবর পাওয়া মাত্র সংবাদ মাধ্যমে ইনস্ট্যান্ট আমার ডিপার্টমেন্টের লোক পাঠিয়ে সাথে সাথে স্টপ করে দিয়েছি। সেচ দপ্তর থেকে কিছু জানানো হয়েছিল আপনাদের? না, সেচ দপ্তর কিছু জানায়নি আমাদের। আমরা সংবাদ মাধ্যমের কাছ থেকে পেয়েছি। সংবাদ মাধ্যমের এই গঠনতন্ত্র, মানে গঠনমূলক সাংবাদিকতার আমি প্রশংসা করি এবং সাথে সাথে আমরা স্টেপ নিয়েছি। ধীমান রায়ের রিপোর্ট, এভি নিউজ। বড়দিনের উৎসবে মাতল জলপাইগুড়ি শহর এবং শহরতলির সমস্ত গির্জাকে এক ছাতার তলায় নিয়ে এসে মঙ্গলবার শহরে রাস্তায় নামল 8 থেকে 80। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে ধর্ম যার যার, উৎসব সববার, এই বার্তা তুলে ধরলেন প্রশাসনের কর্মকর্তারা। নাচ গানের মধ্যে দিয়ে প্রভু যিশুর জন্মদিনে মাতলেন সকলে। এবছর প্রথম রাজ্য সরকারের উদ্যোগে সব গির্জাকে নিয়ে বড়দিনের কার্নিভেল হয়ে গেল। শহরের সমাজপাড়ায় IMA ময়দানে জমায়েত হয়ে সব গির্জার প্রতিনিধিরা সামিল হলেন এই বিশেষ অনুষ্ঠানে। উপস্থিত ছিলেন জলপাইগুড়ি জেলা শাসক শ্যামা পারভিন, রাজ্য সরকারের প্রতিনিধি OSD শুভাশিস ঘোষ, জেলা প্রশাসনের তরফ থেকে সদর মহকুমা শাসক তমজিৎ চক্রবর্তী, জলপাইগুড়ির বিধায়ক প্রদীপ কুমার বর্মা, রাজগঞ্জের বিধায়ক খগেশ্বর রায়, পুরসভার পুরপ্রধান পাপিয়া পাল প্রমুখ। বিভিন্ন গির্জার তরফ থেকে প্রভু যিশুর বাণী তুলে ধরা হয় র্যালির মধ্যে দিয়ে। শহরে শোভাযাত্রা করে নয়াবস্তি এলাকার ফ্রেন্ডস ব্যাপাজিস্ট চার্চে গিয়ে
শহরের এই শোভাযাত্রা নয়াবস্তি এলাকার ফ্রেন্ডস ব্যাপটিস্ট চার্চে গিয়ে শেষ হয়। সেখানে এক অনবদ্য অনুষ্ঠানের মধ্যে দিয়ে প্রশাসন এবং জনপ্রতিনিধিদের বরণ করে নেওয়া হয়। আমাদের পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী মাননীয় মমতা ব্যানার্জি অনুপ্রেরণায় এবং পশ্চিমবঙ্গ সরকারের পর্যটন দপ্তরের উদ্যোগে এবং জলপাইগুড়ি প্রশাসন এবং জলপাইগুড়ি পৌরসভার ব্যবস্থাপনায় আজকে সমাজপাড়াতে প্রায় 3 কিলোমিটার চার্চে, যে আপনারা নিশ্চয়ই জানেন গতকাল বড়দিন গেছে, খ্রিস্টমাস ডে। আজকে জলপাইগুড়ি প্রশাসনের পক্ষ থেকে যে এবারে খ্রিস্টমাস ডে উৎসব উদযাপন আজকে বিশাল বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্যে আজকে এখানে শেষ হলো। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন প্রায় হাজার হাজার লোক এই খ্রিস্টমাস ডে উৎসব উদযাপনে প্রথম এবারে সামিল হয়। এর আগে কিন্তু আমি দেখিনি। আমি তো বললাম যে এরকম বিশেষ করে ধন্যবাদ জানাবো আমাদের মামাটি মানুষের সরকারের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা ব্যানার্জিকে, যে এই যে উৎসব কি ধর্ম যার যার উৎসব সবার, খ্রিস্টমাস ডে খ্রিস্টানদের যেমন আমাদের বিভিন্ন রকম হিন্দুর বিভিন্ন রকম উৎসব আছে, তাই খ্রিস্টানদের কথা চিন্তা করে খ্রিস্টমাস ডে যে উৎসব জলপাইগুড়ি বর্ণাঢ্য উৎসব, তার জন্য জলপাইগুড়ি জেলার জলপাইগুড়ি জেলা রাজগঞ্জের বিধায়ক হিসাবে মাননীয় মুখ্যমন্ত্রীকে সহস্র সহস্র ধন্যবাদ। প্রথমেই বড়দিনের আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তার যে দেওয়া স্লোগান রয়েছে যে ধর্ম নিজের নিজের উৎসব সবার, এবং এই চিন্তাকে সামনে রেখে আজকে জলপাইগুড়িতে ক্রিসমাস কার্নিভাল হচ্ছে বা ফেস্টিভ্যাল যাকে বলা হয়, এবং এই র্যালি, যে র্যালিতে বিভিন্ন প্রায় 10টার মতো চার্চ এবং তাদের প্রতিনিধিরা রয়েছে, বিভিন্ন ব্যক্তিরা বিভিন্ন সাজে এসছেন, এবং এটা সমস্ত সমাজের কাছে একটা বার্তা দেওয়ার যে আমরা সবাই এক, আমাদের মধ্যে বিভিন্নতা নেই, এবং আমরা একে অপরের সাথে পৃথিবীতে আমরা একসাথে একটা হারমোনিতে থাকতে চাই, এবং এই বার্তাই হলো এই কার্নিভালের প্রথম এবং প্রধান উদ্দেশ্য। সব্যসাচী মজুমদারের রিপোর্ট, এভি নিউজ। যুব তৃণমূল কংগ্রেসের ধিক্কার মিছিল অনুষ্ঠিত হলো জলপাইগুড়িতে। স্বামী বিবেকানন্দের প্রতি বিজেপি নেতৃত্বের অসম্মানজনক মন্তব্যের অভিযোগের বিরুদ্ধে মঙ্গলবার শহর ব্লক যুব তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এই ধিক্কার মিছিল বের করা হয়েছে। এমনটাই জানিয়েছেন শহর ব্লক যুব তৃণমূল কংগ্রেসের সহ সভাপতি দীপঙ্কর ঝা। এদিন মিছিলটি নেতাজি পাড়ার বাস স্ট্যান্ড এলাকা থেকে শুরু হয়ে বেগুনটারি মোড়ে গিয়ে শেষ হয়। বিভিন্ন ওয়ার্ডের যুব পুরুষ মহিলা প্রতিনিধি এই মিছিলে অংশগ্রহণ করেছিলেন, এমনটাই জানিয়েছেন দীপঙ্কর ঝা। আজকে এই মিছিল গত পরশু দিনকা সুকান্ত মজুমদার বলেছিলেন, আমাদের স্বামী বিবেকানন্দর উপরে কথা বলেছিলেন যে উনি নাকি বলেছে যে গীতা পাঠ করার পর থেকে ফুটবল খেলা ভালো, তো উনিকে সিপিএমের সঙ্গে তুলনা করেছেন যে উনি নাকি বামপন্থী। তাই আমরা এই মাঝে মধ্যে যে বাংলার যে মনীষীদের উপর, বাংলার মহাপুরুষদের উপর যে বিজেপির নেতারা মাঝে মধ্যে কুরুচিকর মন্তব্য করছে, বাংলার প্রতি দ্বিচারিতা ব্যবহার করছে এবং বাংলারকে বিভিন্ন উন্নয়নের যে বিভিন্ন খাতের যে টাকা সেগুলো ফেরত দিচ্ছে না, এবং বাংলার সঙ্গে যে এ ধরনের যে অবিচার করা হচ্ছে তার প্রতিবাদে আমাদের এই ধিক্কার মিছিল। সব্যসাচী মজুমদারের রিপোর্ট, এভি নিউজ। বড়দিনের রাত্রিবেলায় সড়ক দুর্ঘটনায় মৃত্যু হলো যুবকের। জানা গিয়েছে মৃত যুবকের নাম দেবপ্রিয় বর্মন, বয়স 27 বছর। তার বাড়ি মেটালি বাজারের নেপালি লাইন এলাকায়। মৃত্যুর ঘটনায় সমগ্র মেটালি বাজার এলাকায় নেমেছে গভীর শোকের ছায়া। জানা গিয়েছে সোমবার বিকেলবেলায় দেবপ্রিয় তার বন্ধুকে নিয়ে বাইকে করে সামসিং এলাকায় ঘুরতে যায়। রাত্রিবেলায় বাইকে করে সেখান থেকে মেটালি ফেরার পথে সড়কের ধারে নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে যায় তারা। স্থানীয়রা তাদেরকে সড়কের ধারে আহত অবস্থায় পড়ে থাকতে দেখে খবর দেন মেটালি থানায়। পরে পুলিশ গিয়ে রাত্রেই তাদের মাল সুপার স্পেশালিটি হাসপাতালে পাঠায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক দেবপ্রিয়কে মৃত বলে ঘোষণা করেন। অপরজনকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়। মঙ্গলবার দেহ ময়না তদন্তের জন্য জলপাইগুড়ি সদর হাসপাতালে পাঠানো হয়েছে। লাটাগুড়ির এক বেসরকারি হোটেলে কাজ করতে এসে নিখোঁজ জলপাইগুড়ির উত্তর সুকান্তনগরের বাসিন্দা সাফিজুল মোহাম্মদ। তার বয়স 39 বছর। দুশ্চিন্তায় রয়েছেন তার আত্মীয় পরিজনরা। পারিবারিক সূত্রে খবর, গত 19 ডিসেম্বর জলপাইগুড়ির কোতোয়ালি থানার অন্তর্গত উত্তর সুকান্ত পল্লীর বাসিন্দা সাফিজুল মোহাম্মদ লাটাগুড়িতে একটি বেসরকারি হোটেলে রং করার কাজ করতে গিয়েছিলেন। দুদিন কাজও করেন, কিন্তু তারপর থেকেই সেই ব্যক্তির আর কোনো খোঁজ খবর পাওয়া যাচ্ছে না।
ইতিমধ্যে এই মর্মে পরিবারের পক্ষ থেকে 23 ডিসেম্বর ক্রান্তি পুলিশ ফাঁড়িতে অভিযোগ দায়ের করা হয়েছে। অন্যদিকে এই বিষয়ে শফিজুলের স্ত্রী জানিয়েছেন, পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি ছিলেন তার স্বামী। পরিবারে 2 ছেলে মেয়ে রয়েছে, বড়ই অভাবের সংসার। কোনো সহৃদয় ব্যক্তি যদি শফিজুল মোহাম্মদের খোঁজ পেয়ে থাকেন তাহলে যোগাযোগ করতে বলা হয়েছে 8512947277 এই নম্বরে। আচ্ছা, আপনার স্বামী কবে থেকে নিখোঁজ হচ্ছে আর কোথায় গিয়ে নিখোঁজ হচ্ছে আর কিভাবে জানতে পারলেন? মঙ্গলবার থেকে, আর ওই যে মাতারা হোটেল থেকে রাতের 2টার সময় নিখোঁজ। কোথায় কাজ করতে গিয়েছিল? নাটাগুড়ি। কোনো বেসরকারি সংস্থায়? আমি নিখোঁজ হচ্ছে আপনি কিভাবে জানতে পারলেন? এখান থেকে মালিক আসছে। মালিক ফোন করে বলছিল, এবং কি মালিকও বাড়িতে এসে বলছে। কি বললো? বললো যে রাতের 2টার পরে তোমার স্বামী এখান থেকে পালিয়ে যায়। তো আপনার কি মনে হচ্ছে যে উনি কোথায় আছেন এখন এই মুহূর্তে, জানেন কিছু? সেটা তো বলতে পারি না। আর স্বামীর নাম কি? শফিজুল মোহাম্মদ। হ্যাঁ, কিভাবে হারালো আর এখন কি চাচ্ছেন বলেন? এখন আমি চাচ্ছি যে আমার স্বামীকে কেউ যদি খুঁজে বের করে দিতে পারে তা আমার খুব উপকার হয়। সব্যসাচী মজুমদারের রিপোর্ট, এভি নিউজ। টোটোর ভাড়া বৃদ্ধি নিয়ে ফের আন্দোলনে নামতে চলেছে বামপন্থী টোটো ইউনিয়ন। মঙ্গলবার এক সাংবাদিক সম্মেলনে এই কথা বললেন বামপন্থী টোটো ইউনিয়নের সম্পাদক শুভাশিস সরকার। তিনি বলেন, নতুন বছর শুরু হতেই তারা আন্দোলনের পথে নামবেন। যদিও এর আগেও টোটোর নিম্নতম ভাড়া পৌরসভার তরফ থেকে 15 টাকা করা হলেও ফের সেই ভাড়া 10 টাকায় আনা হয়েছে, যার ফলে টোটো চালকদের ভাড়ার বিষয়ে চরম অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে। তাই C2 অনুমোদিত টোটো ইউনিয়নের তরফ থেকে এ বিষয়ে বড় আন্দোলনের পথে নামা হবে বলে তিনি জানান। পাশাপাশি এর আগে টোটোওয়ালাদের কাছ থেকে পৌরসভা যে কারণে বিভিন্ন রকমভাবে টাকা নিয়েছে তা ফেরতেরও দাবি জানিয়েছেন তিনি। না, আমাদের যেটা দাবি ছিল যে 1 জুন 2023 থেকে টোটোর যে ন্যূনতম যাত্রী ভাড়া সেটা পৌরসভার নির্দেশ মতোই সেটা 15 টাকা চালু হয়েছিল 2 কিলোমিটার পর্যন্ত। তো হঠাৎ করে পৌরসভা সেটাকে কমিয়ে দেওয়ার একটা প্রক্রিয়া নিয়েছে। এই গত মিটিং যেটা হয় সেখানেও তারা সেটার প্রস্তাব দিয়েছে যে 1 কিলোমিটার অবধি 10 টাকা, তারপরে প্রতি কিলোমিটারে 5 টাকা করে বাড়বে। তো আমাদের যেটা পরিষ্কার কথা সেটা হচ্ছে যে টোটোর যে ন্যূনতম যাত্রী ভাড়া যেটা 2 কিলোমিটার পর্যন্ত 15 টাকা যেটা চালু হয়ে গেছিল সেটাকেই বলবৎ রাখতে হবে। ফলে এই দাবি নিয়ে আমরা সেদিন বয়কট করেছি। এবং আমাদের আরও একটা দাবি ছিল যে টোটো চালকদের কাছ থেকে রেজিস্ট্রেশন ফি বাবদ যে 670 টাকা নেওয়ার একটা পরিকল্পনা তারা করেছিল, আমাদের আন্দোলনের ফলে, লড়াইয়ের ফলে সেটা কমিয়ে এখন 500 টাকা করেছে। কিন্তু পরিষ্কারভাবে গতকালই মাননীয় কলকাতা হাইকোর্ট তারা রায় দিয়েছে যে কোনো মতেই কোনো রকম কোনো পৌরসভা টোটো চালকদের বিষয়ে টোটো চালকদের থেকে কোনো টাকা পয়সা ইত্যাদি তারা নিতে পারবে না। এটা হাইকোর্ট রায় দিয়েছে। ফলে আমাদের দাবিটাই মান্যতা পেয়েছে হাইকোর্টের রায়ের মধ্যে দিয়ে। ফলে আমরা আবারও দাবি করছি যে কোনো রকমভাবেই টোটো চালকদের থেকে কোনো টাকা পয়সা যাতে পৌরসভা না নেয়, এবং যাদের থেকে ইতিমধ্যেই টাকা পয়সা নেওয়া হয়েছে, এর আগেও কখনো রং করার নামে, কখনো অন্য কোনো বিষয়কে কেন্দ্র করে বিভিন্নভাবে টোটো চালকদের থেকে বহু টাকা পয়সা নেওয়া হয়েছে, সেই টাকা পয়সা কিন্তু পৌরসভাকে ফেরত দিতে হবে আগামী দিনে। সেই দাবিতেই আমরা কিন্তু আগামী দিনে লড়াইয়ে নামতে চলেছি। ভাড়া নিয়ে অবশ্যই আমাদের তো লড়াই জারি আছে। আমরা এখন এই মুহূর্তে যেহেতু উৎসবের মরশুম চলছে, 1 জানুয়ারি আসছে, 25শে ডিসেম্বর চলছে, ফলে এই উৎসবের মরশুমে আমরা যাচ্ছি না আন্দোলনে। আমরা দেখছি, কয়েকটা দিন আমরা পৌরসভাকে সময়ও দিচ্ছি। আমরা ইতিমধ্যেই পৌরসভাকে আবারও চিঠি পাঠাবো যে তারা কি করতে চায়। ফলে তারপরেই এই উৎসবের মরশুমটা গেলেই আমরা কিন্তু রাস্তায় নেমে লড়াই। অমিত বণিকের রিপোর্ট, এভি নিউজ। খ্যাপা কালো রঙের একটি ষাঁড়কে ঘিরে আতঙ্কের পরিবেশ শহর জলপাইগুড়ির নয়াবস্তি জুড়ে। স্থানীয় সূত্রে খবর, কালো ষাঁড়টি রাস্তা দিয়ে চলতে চলতে হঠাৎই পথ চলতি মানুষের দিকে তেড়ে যেতে থাকে। সেই কারণেই সাধারণ মানুষ থেকে শুরু করে টোটো রিকশা সেই কালো ষাঁড়টিকে দেখে ভয়ে দিশেহারা হয়ে পড়েন। কিছু সময়ের জন্য রাস্তায় স্বাভাবিক যান চলাচল বন্ধ হয়ে যায় বলে খবর। কি হয়েছে ঘটনাটা বলুন তো, একটা ষাঁড়কে কেন্দ্র করে? কালো ষাঁড়
হয়তো পাগলা হয়েছে বা এসে পুলিশ লাইন থেকে নয়াবস্তি মোড় অবধি পুরা তাণ্ডব চালাচ্ছে। অল্টোতেও মাথা দিয়ে ঢিস দিচ্ছে, টোটোতেও এসে গেলে আর তারা করছে ম্যাক্সিমাম। লোক আতঙ্কগ্রস্ত হয়ে দৌড়াদৌড়ি করছে। বন্ধ হয়ে গেছে। হ্যাঁ, যান চলাচল কিছুক্ষণের জন্য বন্ধ হয়ে গিয়েছে। ধীমান রায়ের রিপোর্ট, এভি নিউজ। ব্লাড ব্যাংকে রক্তের আকাল, তাই প্রতিবেশী কিডনির রোগী কুমার বর্মনকে রক্ত দিতে এগিয়ে এলেন এশিয়াডে সোনাজয়ী স্বপ্না বর্মন। রক্ত পেয়ে কিছুটা হলেও স্বস্তিতে অসুস্থ কুমার বর্মনের পরিবার। জলপাইগুড়ির পাতকাটা গ্রাম পঞ্চায়েতের ঘোষপাড়ার বাসিন্দা কুমার বর্মন কিডনির রোগে আক্রান্ত। কুমার বর্মনের রক্তের প্রয়োজন, কিন্তু ব্লাড ব্যাংকে রক্তের আকাল চলছে। দীর্ঘদিন ধরে এই পরিস্থিতিতে ও পজিটিভ রক্ত পাচ্ছিলেন না তারা। এরপরে কুমার বর্মনের পরিবার জানতে পারেন তাদের প্রতিবেশী এশিয়াডে সোনাজয়ী স্বপ্না বর্মনের রক্তের গ্রুপ ও পজিটিভ। এরপরে মঙ্গলবার সকালবেলায় কুমার বর্মনের পরিবারের সদস্য স্বপ্নার দ্বারস্থ হয়ে 1 বোতল রক্ত দেওয়ার আবেদন করেন। স্বপ্না বর্মন পরিবারের কথা চিন্তা করে রক্ত দিতে রাজি হয়ে যান। তিনি নিজেই গাড়ি চড়ে চলে আসেন জলপাইগুড়ি মেডিকেল কলেজের ব্লাড ব্যাংকে এবং সেখানেই রক্ত দেন তিনি। ব্লাড ব্যাংকে ওই রক্ত দিতে এসেছি অ্যাকচুয়ালি। যারা আমাদের বাড়িতে গেছিলেন ওরা বলছিলেন ব্লাড ব্যাংকে বোধহয় ব্লাডের আকাল আছে, একটু কম আছে। তো আমার কাছে গেছিলেন রিকোয়েস্ট করার জন্য। আমরা যতটুকু পেরেছি হেল্প করেছি ওই পরিবারকে। তো উনি শেষে বলছিলেন যে একটু ব্লাডটা দিলে ভালো হতো। অলরেডি আমার দাদা দিয়েছে একবার, ওই ফ্যামিলির মানুষ যারা যিনি অসুস্থ ওনাকে দিয়েছেন। তারপর আবার ওনার দরকার পড়েছিল, দেন আমি আজকে দিলাম অ্যাজ এ প্রতিবেশী হিসেবে। আমার ও পজিটিভ। কি পেশেন্ট ছিল? পেশেন্টের বোধহয় কিডনিতে হয়তো প্রবলেম আছে, তো ওনাকে বোধহয় রক্ত চেঞ্জ করতে হয়। আমি কনফার্ম জানি না, এরকমই কিছু একটা। তবে যেহেতু প্রতিবেশী তো তার জন্যই ভাবলাম আমি চলে আসি দেই, কারণ এর আগেও দিয়েছিলাম একজনকে। এবার ইনি যখন গেছেন না দেওয়ার কিছু নেই। যেখানে বোধহয় আমার মনে হয় ব্লাড ব্যাংকে বোধহয় ব্লাডের কমিয়ে আছে, শর্ট আছে, তার জন্য। ধীমান রায়ের রিপোর্ট, এভি নিউজ। জলপাইগুড়ির দিনবাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির তরফ থেকে দুস্থদের মধ্যে শীত বস্ত্র বিতরণ করা হলো। সোমবার সন্ধেবেলায় স্থানীয় মার্কেট কমপ্লেক্সের সামনেই এই বস্ত্র বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। সমিতির সম্পাদক শরৎ মণ্ডল জানিয়েছেন, 25 ডিসেম্বর বড়দিন উপলক্ষে এই আয়োজন। দুস্থদের শীতে কষ্ট যাতে কিছুটা নিবারণ করা যায় সেই কারণেই এই উদ্যোগ। প্রায় 250 জন দুস্থদের মধ্যে চাদর, কম্বল এবং বড়দিন উপলক্ষে কেক তুলে দেওয়া হয়েছে। আমরা দিনবাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির থেকে বড়দিন উপলক্ষে দুস্থদের কম্বল এবং চাদর বিতরণ করলাম এবং কেক ওদের দিলাম। আর কতজনের মধ্যে? আমরা টোটাল 250 লোককে দিলাম, আরও কিছু লোককে দেওয়ার ইচ্ছা আছে। আচ্ছা, কি বলবেন সকলের উদ্দেশ্যে আজকের এই একটা দিন? আমরা এই 25 তারিখ বড়দিন উপলক্ষে আমরা এই দুস্থদের কম্বল বিতরণ করলাম, এই ঠান্ডার কম্বল এবং চাদর, যাতে এদের ঠান্ডায় একটু হলেও সুবিধা হয়। সব্যসাচী মজুমদারের রিপোর্ট, এভি নিউজ। বাইশাতে চামুন্ডা পুজো অনুষ্ঠিত হয়ে গেল ময়নাগুড়ি ব্লকের দোমোহনী 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের রাখালহাট কুমারপাড়া গ্রামে। ওই এলাকার ভবেন্দ্রনাথ রায় 2001 সাল থেকে কালী মায়ের পুজো শুরু করেন। তখন থেকেই ভবেন্দ্রনাথ রায়ের স্বর্গীয় পিতা নন্দরাম রায়ের নামানুসারে ধামের নাম রাখা হয় নন্দধাম। ধীরে ধীরে তিনি গড়ে তোলেন মা কালীর 9 ধরনের মূর্তি। সেখানে 7 হাতের কালী, 11 হাতের কালী, 14 হাত কালী মায়ের মূর্তির পাশাপাশি গড়ে তুলেছেন 22 হাত সীতাচণ্ডীর মূর্তি। উত্তরবঙ্গের সর্ববৃহৎ ঐতিহ্যবাহী জাগ্রতা মা কালীর এই পুজোয় দূর দূরান্ত থেকে ভক্তগণ আসেন। ময়নাগুড়ি ব্লক বাদেও জলপাইগুড়ি জেলা তথা উত্তরবঙ্গের মানুষ এখানে আসেন। পুজোকে কেন্দ্র করে প্রত্যেক বছর জাঁকজমকপূর্ণ মেলা বসে। এবছরও তার ব্যতিক্রম নয়। বৃহস্পতিবার থেকে মেলা শুরু হয়, যা চলবে রবিবার পর্যন্ত। পূজাটা হয় প্রতি বছর কোন মাসে 2 তারিখে শুরু হয়, 7 তারিখে পূজা শেষ হয়। বাংলা পৌষ মাসে 2 তারিখ, এইবার ইংরেজি পড়েছে 20 তারিখ, আর শেষ হলো ওই 24 তারিখ।
কি রীতি নিয়মে পুজো হয় এটা? কি নিয়মে পূজা, এটা নিয়ম নীতি আমার ব্যক্তিগত হিসেবে এই থানটা দেওয়া হয়েছে, পূজা করা হয়েছে। প্রথমে দেওয়া হয়েছে 11 হাত, তারপরে মনে ইচ্ছা আসিল একটা দিলাম 7 হাত, তাও কিন্তু আমার শান্তি হলো না। তারপরে দিলাম কিন্তু অহল্যকায় আছে চামুন্ডা কালী, শতমুণ্ড রাবণকে বধ করেছে সেই মা সীতা। এই বৃহৎ রামায়ণে আছে, এই বইটা আমার কাছে আছে। এই বইটা নিয়ে দেখিয়ে কিন্তু আমি এই পূজাটা করেছি 22 হাতে চামুন্ডা কালী। তারপরে আছে দক্ষিণেশ্বর কালী, তারপরে আছে পাতাল কালী, ভদ্রকালী, উপরে আছে উদ্ধার কালী, মা মনসা। এইখানে একটা আমি আমার বাবার নামে একটা ধাম করিব আর করিতেছি। আমার বাবার নাম হলো নন্দ গোসাই। কত বছর ধরে পুজো হচ্ছে? ওই যে প্রথম পূজাটা হয়েছে 2001-এ, তারপরে থেকে 2006 থেকে এই 22 হাতে তৈরি হয়েছে। এখনো কাজ বহুত বাকি আছে। অমিত বণিকের রিপোর্ট, এভি নিউজ। শেষ করবার আগে নিউজ হেডলাইন্স আরো একবার। পুরসভার অগোচরে নদী চরে অবৈধ নির্মাণ, খবর চাউর হতেই দ্রুত কাজ বন্ধের নির্দেশ পুরসভার। বড়দিনের উৎসবে মাতল জলপাইগুড়ি শহর এবং শহরতলির সব গির্জাকে এক ছাতার তলায় নিয়ে রাস্তায় নামল 8 থেকে 80। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে ধর্ম যার যার, উৎসব সবার, এই বার্তা তুলে ধরলেন প্রশাসনিক কর্তারা। এখনকার মতন এভি নিউজ এ পর্যন্তই। পরবর্তীতে আসছি আরো সংবাদ নিয়ে। দেখতে থাকুন আমার ভিশন। নমস্কার।